তো বন্ধুরা এখন বাজছে রাত 12টা। তো চলো মেয়ের রুমে যাই, মেয়েকে উইশ করি। আর একটা কেক এনেছি, চলো কেকটাও কাটবো, তোমাদেরকেও দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দুখানা কেক রেডি করা হয়েছে। বাচ্চা গাল এখনো রেডি হতে পারেনি। এবার এটা সঙ্গে সঙ্গে জ্বালাবে। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday. It's your birthday, hooray! Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. দেখতে দেখতে ফাইনালি কিন্তু সেই দিনটা এসেই গেল। মানে আজকে হচ্ছে 13 ডিসেম্বর, আমার মেয়ের বার্থডে। তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো, যেন ও সুস্থ থাকে আর জীবনে অনেক বড় মাপের একজন মানুষ হতে পারে। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো নিরুর ঘরকন্যায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে বেশ সকাল সকাল উঠে সবজি বাজার, মাছ, মাংস সব কিন্তু নিয়ে চলে এসেছি। আর দেখো আমার স্নান করা, পুজো দেওয়াও হয়ে গেছে। মেয়ের বার্থডে বলে কথা। তো যাই হোক, মেয়ের বার্থডে মানে কিন্তু মায়েরও সেই দিনটা একটা নতুন করে জন্ম, তাই না? মানে সেদিন মা হয়ে ওঠা। পৃথিবীর সব মায়ের কাছে কিন্তু এই দিনটা একটা বিশেষ দিন। তো দেখো, মেয়ের বার্থডে বলে কথা, মেয়ে যা যা খেতে পছন্দ করে, যা যা বলতে আমার মেয়ের বেসিক্যালি পছন্দ সব থেকে যেটা, সেটা হলো চিকেন। তাই আমি এখানে কিছু কিছু আইটেম তো রান্না করছি, তার সঙ্গে চিকেনটাকেও রেখেছি। আর রাত্রে ঠিক করেছি কোথাও একটা ডিনারে যাব। এই বিশেষ দিনগুলোয় বাইরে গিয়ে লাঞ্চ বা ডিনার করতে আমার বেশি ভালো লাগে। দেখো, বাড়িতে আমরা মায়েরা মেয়েদেরকে বা ছেলেদেরকে যতই রান্না করে দিই না কেন, স্পেশাল দিনে যদি একটু কোথাও বাইরে নিয়ে যাই, ওদেরও ভালো লাগবে আর নিজেদেরকে একটু স্পেশাল ফিল করবে ওরাও। সেই কারণে আমি একটু মেয়েকে ঘুরিয়েও নিয়ে আসি আর কোথাও লাঞ্চ বা ডিনারে নিয়ে যাই, যাতে ওর এই স্পেশাল ডেটাতে ওর নিজেকে একটু স্পেশাল ফিল করে। এই আর কি, আর কিছুই না। খাওয়া তো দেখো, বাড়ির খাবারও খাওয়া আর রেস্টুরেন্টের খাবারও খাওয়া। তো আজকে দুপুরের মেনুতে কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে কি আছে দেখো, মাছের ঝাল করছি, চিকেন কষা, প্লেন সাদা ভাতও আছে, আবার বাসন্তী পোলাও করছি। তার সঙ্গে আছে 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি আর দই। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। এবছর আমার মেয়ের বার্থডেতে কেউই আসতে পারেনি। মানে আমার হাজব্যান্ড তো কর্মসূত্রে বাইরে থাকে, ও এবছর একটু বেশি বিজি আছে, সেই কারণে ও আসতে পারেনি। ফোনে অবশ্য উইশ করে দিয়েছে, মেয়ের গিফটও পাঠিয়ে দিয়েছে। আর আমার বোনেরা, মায়েরা সবাই আসার চেষ্টা করে প্রতি বছর। এবছরও ওদের ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ আমার বোনের বড় ছেলের পায়ে একটু চোট লেগে গেছে, যেই কারণে ওরা কেউই আসতে পারলো না। তাই এবছর আমার মেয়ের বার্থডেটা আমরা দুজনে মিলেই, মানে আমি আমার মেয়ে দুজনে মিলেই সেলিব্রেট করছি। তো দেখো, আমার মেয়েকে এটা যে জামাগুলো কিনে দিয়েছিলাম ওর থেকে একটা সেট পরে নিয়েছে, আর ওকে একটু আমি আশীর্বাদ করছি। ছেলেমেয়েরা দেখতে দেখতে মায়েদের চোখের সামনেই কত বড় হয়ে যায়। মনে হচ্ছে এই তো সেদিন আমার ছোট্ট ফুটফুটে একটা পরী জন্ম নিল, আর আজকে দেখো কত বড় হয়ে গেছে। এতেই বোঝা যায় যে জীবনটা কত তাড়াতাড়ি বয়ে যায়। তো এখন আমি আশীর্বাদ করে নিচ্ছি ওকে। আশীর্বাদ করে সমস্ত যে রান্নাগুলো এতক্ষণ করলাম ওকে সাজিয়ে দিচ্ছি। যদিও আমি জানি আমার মেয়ে এই খাবার থেকে সবই তুলে তুলে দিয়ে দেবে আমাকে। ও খেতে না খুব একটা পছন্দ করে না, মানে ওই চিকেন রাইসটাই হয়তো একটু ভালোভাবে খাবে, তারপর সবই উঠিয়ে দেবে। তো যাই হোক, ওকে একটু পায়েসটা আমি খাইয়ে দিচ্ছি। আর দেখো, এই হলো আজকে দুপুরের মেনু।
আর এই সুন্দর যে কাঁসার থালা, বাটি, গ্লাসগুলো দেখছো, এগুলো সব আমি মেয়ের বার্থডেতে মেয়েকে খেতে দেবো বলে আমি আলাদা করে এগুলো সব কিনেছি। এখন দেখো আমি কিছু বেলুন দিয়ে মেয়ের রুমটা সুন্দর করে সাজাচ্ছি। আর মেয়ে গেছে, ওর ফ্রেন্ডরা একটা কেক কাটার ব্যবস্থা করেছে, বাইরে ফ্রেন্ডদের সঙ্গে কেক কাটিং করতে গেছে। আর সেই সুযোগে আমি ওর রুমটা সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর সাজিয়ে আমিও আরেকটা কেক আনিয়েছি, যেটা এই সাজানোর পর মেয়েকে সঙ্গে নিয়ে কাটবো। তো আমার এই সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday to you. It's your birthday, hooray! Happy birthday. তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি রেস্টুরেন্টে, মানে মেয়েকে সঙ্গে করে ডিনার করব বলে। আমাদের বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে। তো বন্ধুরা, এইমাত্র আমরা বাড়ি ফিরলাম, এখন 11টা বাজছে। তো কাল রাত থেকে তো ব্লগটা স্টার্ট করেছি, আজকে ব্লগটা এইখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একটু ভুলো না। আর যদি তোমাদের এই ব্লগটা কোনো দিক দিয়ে একটু ভালো লাগে, একটা লাইক করো, চ্যানেলটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এইটুকুই। বাই দ্য ওয়ে, আমি এই ইয়ারিংটা কিন্তু নতুন কিনেছি, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। সেদিনকে যে মানিশকরে গেছিলাম শপিং করতে, তো একবার ম্যাক্সে ঢুকেছিলাম, ওখান থেকে এটা নিয়েছি। এটা 6 পিসের একটা সেট ছিল আর কি। তার মধ্যে ছোট ছোট দুটো টপ ছিল, 3টে টপ ছিল আর 3টে এরকম চেন ছিল। তো ওই সেটটা থেকে আমি দুটো বের করেছি আজকে। কেমন হয়েছে বলো? দেখতে খুব সুন্দর।